সারা দেশে একটা রব উঠেছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই, ইনসাফপূর্ণ দেশ চাই। ভাইয়েরা আমার, এটা করতে হলে সঠিক লোক বাছাই করতে হবে। বিভিন্ন বক্তাদের বক্তৃতায় আমরা শুনি, পুলিশ ভালো হয়ে যাও, দেশ ভালো হয়ে যাবে, শিক্ষকেরা ভালো হয়ে যাও, দেশ ভালো হয়ে যাবে। কোনোদিনও হবে না যদি না রাজনৈতিক নেতৃবৃন্দরা ভালো হয়। তা না হলে কোনোদিন ভালো হবে না। তো রাজনৈতিক নেতৃবৃন্দের মূল সেন্টার কোথায়? পার্লামেন্ট। পার্লামেন্টে যদি ভালো লোক, সব লোক না পাঠানো যায়, তাহলে শিক্ষকরাও ভালো হবে না, পুলিশও ভালো হবে না, কোনো কিছুই ভালো হবে না। কাজেই আমাদেরকে এই রাজনৈতিক ময়দান সাফ করতে হবে, এবং সাফ করতে হলে সৎ লোক। সৎ লোক অটোমেটিক তৈরি হয় না। যাদের ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, পরকালের বিশ্বাস নেই, হালাল হারামের পরোয়া নেই, অন্যের পয়সা, শত কোটি টাকার মালিক তিনজন ওয়াইফ, কারো শুনি একজন ব্রিটেনে ইউকেতে থাকে, খরচপাতি সেখানে দেয়, একজন আমেরিকা, একজন মালয়েশিয়া, একজন তুর্কি, এভাবে তারা পালন করে। এই টাকা কাদের? আপনাদের টাকা, আমার টাকা, এই দেশবাসীর টাকা। ভাইয়েরা, এদেরকে চিনতে হবে, এদের সম্পর্কে সজাগ হতে হবে। এই জন্য এবার সৎ লোকের, ভাইয়েরা আমার, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের কৌশলে এবং বিভিন্ন বদান্যতায়, নমনীয়তায় এবার ইসলামী দলগুলো একটা ঐক্য করেছে, এখনো বজায় রয়েছে। 11 দলের ঐক্য ছিল, আলহামদুলিল্লাহ 10 দল এখনো ঐক্যবদ্ধ রয়েছে। একটা দল, আমরা তাদের দোষ দেই না, তাদের গীবত করবো না, তাদের বিরুদ্ধে কথা বলবো না, সবাইকে আমি বলি, তাদের ইচ্ছায় তারা এখান থেকে সরে গেছেন। কি বিবেচনায়, কি প্ররোচনায়, সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, অনুমানের উপরে কথা বলবো না। কিন্তু তারা তাদের নিজেদের যেমন ক্ষতি করেছে, এদেশে ইসলামী আন্দোলনের কিছু হলেও ক্ষতি করেছে, এটা তারা নিজেরা বুঝতে পারবে। মানুষ রাস্তাঘাটে আজকে তাদের পাঁচতালির টুপি দেওয়া মানুষও বলতেছে যে মহা ভুল করেছে। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। এই কথা আমাদের এখানে তারা যাকে প্রার্থী দিয়েছে, আমার স্নেহধন্য তরুণ, তার বাড়ি বরগুনা উপজেলায়, এখানে এখন বলতেছে বামনায় মামা বাড়ি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাদের লোকেরাও ইনশাআল্লাহ বুঝতে পেরে আমাদের সাথে ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে। কাজেই যে কথা আমি বললাম, তারা তাদের ভুল করেছে, আমাদের জন্য ক্ষতির। আমরা বরগুনার 1 নম্বর আসন, এই 10 দলীয় সমঝোতার কারণে যে আসনটাও ছিল আমাদের জন্য সম্ভাবনাময়, এই 10 দলীয় ঐক্য রাখার জন্য এই যে আমাদের জেলা আমির সাহেব, সেটা আমরা ছেড়ে যেতে বাধ্য হয়েছি। বরিশাল মহানগরীর আসন, তাদের সম্মানে, তাদের নায়েবে আমির সম্মানে আমাদের কেন্দ্রীয় নেতার মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। ভাইয়েরা আমার, প্রিয় বামনাবাসী, আমি 2008 সালের নির্বাচনেও এই আসনে প্রার্থী ছিলাম। আপনাদের বামনার এক কৃতি সন্তান খন্দকার মাহবুব হোসেন অত্যন্ত নামিদামি উকিল এবং ব্যক্তি ছিলেন, তার সম্মানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহ্বানে আমি মাত্র কয়েকদিন আগে আমার প্রার্থীটা প্রত্যাহার করেছিলাম। আশা করি বামনাবাসী আমার এই বদান্যতা, আমার এই ত্যাগের এবার মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের থানা আমির সাহেব মাত্র 3টে বলেছে, আমি দেখি আরো অনেক কাজ করার দরকার। কাজ করতে পারলে ব্রিজ একটা হওয়া দরকার, কারণ আমাদের জেলাটা একটা অসংলগ্ন যাতায়াত ব্যবস্থা। আমি বরিশাল ডিএজির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি, উনি ময়মনসিংহের মানুষ, বলেন যে আপনার আসনটা এমন একটা বেখাপ্পা যাতায়াত, ভৌগোলিক অবস্থা, কোথায় সুন্দরবন, কোথায় বরিশালের নিয়ামতি, এ তো বড় বাংলাদেশে আর অন্য কোথাও নাই। ইভেন বরগুনার 1 নম্বর আসনও এদিক দিয়ে আমাদের চেয়ে একটু ভালো, কারণ বরগুনা এবং আমতলী একটা কিন্তু প্যারালাল লেভেলে, মানে সোজাসুজি। আমরা সেই বেতাগের উত্তর মাথা কোথায় আর পাথরঘাটার দক্ষিণ মাথায় কোথায়,
কাজী এইখানে অবশ্যই একটা ব্রিজ হওয়া দরকার, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এরপরে নদী ভাঙ্গন, এটা আসলেই মারাত্মক। আমাদের অঞ্চলে, অন্যান্য অঞ্চলে দেশের নদী ভাঙ্গন প্রতিরোধে যেভাবে প্রচেষ্টা করা হয়েছে, আমাদের অঞ্চলে সঠিক সেরকম হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, ব্যাপারে আমি কথা বলবো।